প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে একাকিত্বকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের বিমর্ষ বোধ হবে না এবং একাকিত্বটাকে আমরা আর ভয়ও পাবো না। নিজের সাথে নিজের সময় কাটানোটাকে আমরা প্রতিনিয়ত উপভোগ করব। আসুন আজ তা নিয়ে আলোচনা করব। প্রথম যে ব্যাপারটি সেটি হচ্ছে আমাদের জীবনে সবসময় দুটি পথ খোলা থাকে। একটি হচ্ছে আমার জীবনটি এরকম কেন, আমার জীবনে এত কষ্ট কেন, আমার জীবনটি এরকম হয়েছে, অন্য কারো জীবন তো এরকম না, এটি বলে সারাদিন বিমর্ষ হয়ে থাকা এবং কোনো কিছু না করা। তার ফলে আমার জীবনের উন্নতি তো ঘটবেই না, বরং যেই জীবনটি আছে সেটিও দিন দিন অসহনীয় হয়ে উঠবে। আরেকটি পথ হচ্ছে যে আমার জীবনটি এরকম এবং এটাকে আমি প্রতিনিয়ত বেটার করার চেষ্টা করব এবং কেন পারবো না, আমি পারবো না তো কে পারবে, এবং যারা বলছে আমি পারবো না তারা ভুল বলেছে। আমরা যখন কোনো কিছু পজিটিভ অ্যাটিটিউড নিয়ে দেখি তখন আমাদের জীবনটা তৎক্ষণাৎ অনেকটা সহজ হয়ে যায়। ধরুন একটি মানুষ যার বাবা মা বেঁচে নেই এবং সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, তার আত্মীয় স্বজনদের সাথে তার সম্পর্ক তেমন ভালো নেই এবং তার যে বন্ধু বান্ধব আছে তারা খুব একটা বিশ্বাসযোগ্য না, তাদের সাথে সে মন খুলে কথাও বলতে পারে না। প্রথমে যে ব্যাপারটি সেটি হচ্ছে প্রতিটি মানুষেরই কোনো হবি থাকে, কোনো কিছু করতে মানুষের ভালো লাগে। সে যতই একা হোক কিন্তু তার গান গাইতে ভালো লাগতে পারে বা নাচতে ভালো লাগে বা কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। সে খুব হেলথ কনসিয়াস এবং সে শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজের যত্ন নেওয়াটা খুব উপভোগ করে। এই ক্ষেত্রে সে কি করতে পারে? সে তার যদি গান গেতে ভালো লেগে থাকে তাহলে সে গানের ক্লাসে ভর্তি হতে পারে। তার ফলে কি হবে? তার গান শেখাটা আরো বেটার হবে। গান গেয়ে সে বিরাট গায়ক বা গায়িকা হয়ে যাবে সেজন্য গান গাবে না। গান গেতে তার ভালো লাগে এবং সে গান শেখার ফলে তার গানটা আরো বেটার হবে এবং সে যখন এই ইনস্টিটিউশনে যাবে সেখানে তার অনেক মানুষের সাথে পরিচয় হবে এবং হতে পারে সেখানে একজনের সাথে তার পরিচয় খুব দৃঢ় হয়ে উঠলো এবং সে খুব ভালো একটি বন্ধু পেয়ে গেল। এটা হতে পারে। বা সে শারীরিকভাবে নিজের যত্ন নেওয়া পছন্দ করে, ফলে সে জিমে ভর্তি হলো। জিমে হাজারো মানুষ তার মতোই নিজের শরীরের যত্ন নিচ্ছে, ফলে একটি মানুষের সাথে তার মন মানসিকতা অনেক মিলে গেল এবং সে তার ভালো বন্ধু হয়ে উঠলো। দেখা গেল যে ধীরে ধীরে এই মানুষটি তার বাড়িতেও আসছে, সেই মানুষটির সাথে মুভি দেখতে যাচ্ছে বা রেস্টুরেন্টে খেতে যাচ্ছে বা বিভিন্ন সময় ফোনে বা সে এসে বা তার বাড়িতে সে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গভীর আলোচনা করছে। আমরা যখন একটি মানুষের সাথে এমন একটি আমাদের সম্পর্ক গড়ে উঠে যে যার সাথে আমরা শুধু হাই হ্যালো টাইপ কথা বলতে পারি, কেমন আছো, তোমার সন্তানরা কেমন আছে, সবাই ভালো আছে তো, এ ধরনের কথা বলে আমরা খুব একটা আনন্দ পাই না। আমাদের ইচ্ছে করে আরো ডেপথে গিয়ে কথা বলতে, কিন্তু এরকম বিশ্বাসযোগ্য মানুষ আমরা জীবনে খুব কম পাই। তো ফলে আমাদের মনের কথা মনেই থেকে যায়। আমাদের বয়সের সাথে সাথে আমরা একটি জিনিস বোঝার চেষ্টা করি বা একটি জিনিস বোঝা শিখে যাই যে নিজের সাথে নিজের সময় কাটাতে ভালো লাগে এবং দিন শেষে প্রতিটি মানুষ কিন্তু একা, আমরা সবাই একা। আমাদের যত বয়স বাড়ে তত আমরা বুঝতে শিখি যে সব কথা সবাইকে বলা যায় না। সে যতই আপন মানুষ হোক না কেন, সে আমার মতো ব্যাপারটি বুঝবে না এবং তখন আমরা নিজের সাথে নিজে কথা বলি এবং নিজের সাথে সময় কাটানো। একটি বয়সের পর শুক্রবার রাতে অনেক বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করতে ইচ্ছে করে না, ইচ্ছে করে বাড়িটা একটু গুছিয়ে একটা ভালো শাওয়ার নিয়ে একটা খুব ভালো বই পড়ি। আমরা যখন বয়স আমাদের কম থাকে তখন আমরা মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করি ননস্টপ। আচ্ছা, ও আমাকে পছন্দ করছে তো, ও আমাকে ভালোবাসছে তো, আল্লাহ এটা যদি বলি এটা আমি, কিন্তু আমি যদি আমার আমিত্বটাকে দেখাই তাহলে তো সে আমার সাথে আর মিশবে না। এসব চিন্তা আমাদের মধ্যে প্রবলভাবে থাকে। কিন্তু বয়সের সাথে সাথে আমরা যখন পরিপক্ক হয়ে উঠি তখন আমরা বুঝতে শিখি যে সবাইকে খুশি করে কিন্তু আমি কখনোই খুশি হতে পারবো না।
আমি যেটা আছি আমি সেভাবেই কথা বলবো। এর মধ্যে যারা আমাকে পছন্দ করবে সেই মানুষগুলো আমার জীবনে থেকে যাবে, আর যারা পছন্দ করবে না তারা থাকবে না, অ্যান্ড আই এম ওকে উইথ দ্যাট। নিজের সাথে নিজের সময় কাটানোর আপনার যদি সময় থেকে থাকে তাহলে আপনি অতিরিক্ত ভাগ্যবান বা ভাগ্যবতী একটি মানুষ। অনেক মানুষের সময়ই থাকে না নিজের সাথে নিজের সময় কাটানোর। নিজের সাথে নিজের সময় কাটাতে অসম্ভব ভালো লাগার কথা। বয়স বাড়ার সাথে সাথে আমাদের আত্মসম্মান বোধটাও প্রবল হয়ে ওঠে। এটা ইগো বলে না, এটাকে ইগো বলে না, কিন্তু কোনো মানুষ আমাকে ইগনোর করছে, আমাকে যথাযথ সম্মান করছে না, তখন আমরা বয়স বাড়ার সাথে সাথে খুব সহজে সেই মানুষটিকে পিছে ফেলে এগিয়ে যেতে পারি। আমাদের যখন কম বয়স থাকে তখন আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে যতটা ভাবনা ভাবি, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই ব্যাপারগুলো এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না। সেই মানুষটি আমাকে ইগনোর করছে, আমাকে আগের মতো সম্মান করছে না, আমার কথা মনোযোগ দিয়ে শুনছে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমিও তার থেকে দূরে সরে আসবো। এবং এই ডিসিশনটা নিতে আমাদের খুব বেশি সময় লাগে না। কিন্তু যখন বয়স অল্প থাকে তখন কোনো মানুষ আমাকে কেন ইগনোর করছে এই ব্যাপারটি মেনে নিতে আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরা নিজেদের প্রতিটি মানুষকে সন্তুষ্ট করার চেয়ে নিজের মেন্টাল পিসটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। যে আছে এই মানুষটির সাথে কথা বললে আমার মানসিক শান্তি জীবনে থাকে না, তার কথাবার্তার সাথে মন মানসিকতার সাথে আমার কোনো কিছুই মেলে না, ঠিক আছে, তার সাথে একটি হাই হ্যালো টাইপ রিলেশন রাখবো এবং নিজের সাথে সময় কাটাবো। একা থাকলে মানুষ নিজের জীবনটা নিয়ে খুব ভালো অবজার্ভ করতে পারে। আমরা আমাদের দিন শেষে আমরা নিজেকে প্রশ্ন করি আজ কি কি ভালো কাজ করলাম বা কি কি খারাপ কাজ করলাম, বা বিভিন্ন সময় আমরা নিজেদের জাজ করি যে এই কাজটি করেছি, এই কাজটি ঠিক করিনি। তো এভাবে আমরা যত একা থাকবো তত বেশি নিজেদের বেটার করতে পারি, যে না আমি আজকে যা আছি তার থেকে আরো বেটার নিজের করতে হবে, আমার এই এই সমস্যা আছে, এগুলো আমি খুব শীঘ্রই ঠিক করে ফেলবো এবং আমি নিজেকে আরো বেটার করে তুলবো। নিজেকে নিয়ে মানুষ যত একা থাকে ততই নিজেকে নিয়ে মানুষ নিজের সম্বন্ধে ভাবার সময় পায়। আমরা দিন শেষে সবাই একা। আপনার বাড়ি ভর্তি যদি মানুষও থাকে, আপনি একটা বয়সের পর সবকিছু সবার সাথে শেয়ার করতে পারবেন না। আপনার জীবনে এটা ঘটেছে, আপনি সবকিছু তাকে বলতে পারবেন না। আপনার মনে হবে যে আচ্ছা আমি এই কথাগুলো বলবো, তারপর কি ঘটবে, সেটা কি ঠিক হবে, আমাদের মধ্যে অনেক ভাবনা চলে আসে, কিন্তু আমরা নিজেদের সাথে মন খুলে কথা বলতে পারি। যখন বয়স অল্প থাকে তখন আমরা খুব সহজে নিজের মনের কথা সবাইকে বলে বেড়াই, এটা 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 হয়েছে, এটা এটা পছন্দ হয়নি। কিন্তু যত বয়স বাড়ে তত বুঝি যে আমার এই সমস্যার কথা সে শুনে শুধু মজাই নিবে, কোনো সলিউশন তো দিবেই না, মাঝখান দিয়ে আমি তার কাছে একটি হাসির পাত্র হয়ে থেকে যাব। কি দরকার শেয়ার করা, নিজের মধ্যেই রাখি বা নিজের সাথে কথা বলি বা এই সমস্যাটি যাচাই করি বিচক্ষণতার সাথে এবং পুরোটা যাচাই করে এটার একটি সমাধান বের করার চেষ্টা করি। সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, ফলে দেখবেন ইভেনচুয়ালি মানুষ আপনাকে পছন্দ করা শুরু করছে। সবার সাথে ভালো ব্যবহার করবেন, কখনোই অহংকারী হয়ে কারোর সাথে কথা বলবেন না, মানুষ কখনোই সেটা পছন্দ করে না। আপনি যদি চান আপনার চারপাশে কিছু বিশ্বাসযোগ্য বন্ধু থাকুক, তাহলে সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, কখনো কাউকে ক্রিটিসাইজ করবেন না, তার উইক পয়েন্টে হার্ট করে কথা বলবেন না। এবং আরেকটি বিষয়, আপনি যখনই যতটুকু পারেন মানুষকে দান করবেন, যতটুকু আপনার পক্ষে সম্ভব। আপনার টাকা থাকলে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন, বা একবেলা খাইয়ে বা তাকে একটি গরম কাপড় দিয়ে, যেভাবেই হোক। যখনই এই কাজগুলো আপনি করছেন রেগুলারলি, তখন দেখবেন যে আপনার মন অনেক শান্ত হয়ে আসছে, আপনার অনেক ভালো লাগবে এবং আপনার জীবন দিন দিন বেটার হতে থাকবে। যখনই কারোর সাথে
কোনো ভালো ব্যবহার করি বা কারোর জন্য কিছু করি, তখন আমাদের ইন্টেনশন থাকে যে তার জন্য আমি এটা করছি, তার ফলে আমি কি পাবো। এই যে ইন্টেনশনটা, এটা একেবারেই ভুল। আপনি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কিছু করবেন এবং ইন রিটার্ন কিছু পাবেন, এটা ভেবে করবেন না। তার ফলে দেখা যাবে যে আপনার চারপাশে মানুষজন আপনাকে পছন্দ করা শুরু করবে এবং আপনি আর একা বোধ করছেন না, এবং মানুষের উপকার করার ফলে যে মানসিক প্রশান্তি পাওয়া যায় তার সাথে কোনো কিছুর তুলনা হয় না। একাকিত্বটাকে উপভোগ করুন। একাকিত্বকে জয় করার হাজারো উপায় আছে। আপনি চাইলেই নিজের একাকিত্বকে উপভোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।